আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো। আমার ভাই সরে আসতে, তাও ভাইকে সরে আসতে দিচ্ছে না। ভাইকে ডেকেছে, ডাকার পর বেধড়ক শাবল দিয়ে পুরো কুপিয়েছে, একটা চোখ পুরো একদম উপড়ে নিয়েছে, আর একদম এখানে। প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক, চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। উত্তেজনা প্রভাসনগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব। প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। জানা গেছে প্রভাসনগর চাগলাপাড়ায় যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণী দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী 4 ডিসেম্বর ছিল বিয়ের দিন। পরশু বুধবার রাত 1:15-র সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। প্রেমিক যায়, দুজনে ঘরের মধ্যে ছিল। টের পেয়ে যায় তরুণীর দাদা ও বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করে, ডান চোখে গভীর ক্ষত হয়। জানতে পেরে হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। যুবকের পরিবারের দাবি তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। আজ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সেই এলাকায়। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে, আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে 2 মাস ধরে ভালোবাসা ছিল। এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা, যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে, কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে, না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো। আমার ভাই সরে আসতে, তাও ভাইকে সরে আসতে দিচ্ছে না। ভাইকে দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো, রাত্রিবেলা খালি, দীর্ঘদিন রাত্রিরে দেখা করবে, দিনের বেলা দেখা করবে না, রাত্রিরে খালি দেখা করতে আসো। রাত্রিরে দেখা করতে এসে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেয়েটার বাড়িতে। তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি 1:12-তে ফোন করে ডেকে দেবে, তুমি একবার লাস্ট বারের মতো আমার বাড়িতে একবার আসো। আমার ভাই বলছে, না আমি যাবো না, তোমার বাড়িতে কেউ জিজ্ঞেস গেলে অসুখ প্রবলেমে পড়ে যাবে। তাও বলছে, না তুমি একবার আসো, কোনো প্রবলেম হবে না। ডেকে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কিছুক্ষণ পরে ওর মা বাড়িতে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে, ডাকার পর বেধড়ক শাবল দিয়ে পুরো কুপিয়েছে, একটা চোখ পুরো একদম উপড়ে নিয়েছে, আর একদম এখানে এখানে পুরো কুপিয়েছে। তার কুপিয়ে ওকে আধা ঘন্টা বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশদের ডেকেছে। সিভিক পুলিশ এসে বলছে, আপনার ভাই এসছে, আপনার ভাইয়ের দোষ। আমি বলছি, হ্যাঁ আমার ভাই এসছে, ওরা তো ডাকতে পারতো আমাদেরকে, কিছু ধরে আমাদেরকে ডাকেনি, না ডেকে শাবল দিয়ে পুরো কুপিয়েছে। বলছে আপনারা ওকে ডাক্তারখানায় নিয়ে যান, আর আপনারা বলবেন যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাইক থেকে পড়ে গেছে, এটা আপনারা বলবেন। মেয়েটার সামনে নিয়ে আপনারা কোনো লোকজন কিছু কাউকে জানাবেন না, এরকম আমাদের জানানো হচ্ছে। আর পুলিশকে আমরা কালকে কমপ্লেন করেছি, পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই। ওরা একদম খুল্লা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কারণ ওই যে চোখে মেরেছে, কোনো আফসোস নেই। আমরা ওখানে মার্ডার কেস করেছি, যে হাফ মার্ডার কেস করেছি, আর ওরা করেছে অ্যাটেম্প টু মার্ডার কেস করেছি, আর ওরা ওখানে করেছে রেপ কেস। বলছে তোমার ভাইয়ের নামে রেপ কেস হয়ে যাবে, তোমার ভাই সারা জীবন জেলে খাটবে। পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত, কেন এখনো ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে, তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয়ে আবেদন করব যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে দেখবে, কোনো রকম বাজবিচার না করে। এবং এলাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ। আমাদের এই এলাকায় এরকমভাবে ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানি না, কেন একদম শান্তপ্রিয় এলাকা, কেন এরকম ঘটনা ঘটে গেল আমি পুলিশকে সেটাও বলেছি। যে যদি এই ঘটনার পেছনে কারো উস্কানি থাকে, আমি দুটো ফ্যামিলিকেই চিনি, দুটো ফ্যামিলির লোকজন আমার কাছে, আমরা তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি। তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে মীমাংসা করা হবে। কিন্তু তারপরে এরকম একটা ঘটনা যেটা ঘটিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এর পেছনে কোনো রকম না কোনো একটা চক্রান্ত আছে, অথবা এই ঘটনাটাকে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে। আমরা এলাকার সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষী মানুষের কাছে বড়জোরে আবেদন করব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আপনারা আইনের উপর আস্থা রাখুন। আমরা সবাই মিলে এই যে সমস্যাটা হয়েছে, সমস্যাটাকে মেটানোর জন্য আমরা সর্বত্র দুটো পরিবারের পাশে আমরা থাকবো।